একটি চিঠি খুলে দিল ভালোবাসার দরজা। গল্পটা শুরু হয় একটি চিঠি দিয়ে। গরিমা শইকিয়া তখন মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনের ছাত্রী। একা শহরে থাকতে থাকতে মনটা খালি হয়ে যেত। ঠিক তখনই সে শুনতে পায় জুবিন গার্গের অ্যালবাম অনামিকা আর মায়া। গানগুলো যেন মনের সব শূন্যতা ভরিয়ে দেয়। সেই আবেগেই গরিমা লিখে ফেলে এক চিঠি। কিন্তু ভাগ্যের আশ্চর্য খেলা, সেই চিঠির উত্তর দেন স্বয়ং জুবিন। চিঠি থেকে শুরু হলো কথোপকথন, কথোপকথন থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হলো প্রেমে। কিন্তু প্রেমের পথে কি সব কিছু মসৃণ হয়? হয় না। গরিমার পরিবার, বিশেষ করে তার বাবা, জুবিনকে মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে জুবিনের অস্থির স্বভাব মাঝে মাঝে গরিমাকে ভয় পাইয়ে দিত। একসময় তাদের সম্পর্ক ভেঙেও যায়। বিচ্ছেদের সেই সময় ভীষণ ভেঙে পড়ে জুবিন। গান থেমে যায় না বটে, কিন্তু হৃদয় যেন কেঁদে ওঠে প্রতিটি সুরে। তবু ভালোবাসা বড় জেদি জিনিস। গরিমা আবার ফিরে আসেন তার জীবনে ঠিক তখনই যখন জুবিন ডুবে আছেন গভীর অন্ধকারে। গরিমার উপস্থিতি যেন আলো হয়ে ঢুকে পড়ে জুবিনের জীবনে। অবশেষে 2002 সালের 4 ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তারা। তারপর শুরু হলো এক অন্য জীবন। জুবিন ছিলেন আসামের সঙ্গীত জগতের রাজপুত্র, আর গরিমা নিজের মতো করে গড়ে নিলেন কেরিয়ার, কস্টিউম ডিজাইনার, প্রযোজক। তবুও তারা ছিলেন একে অপরের ছায়া, সঙ্গী, আশ্রয়। জীবনের ওঠানামা, খ্যাতির চাপ, মানসিক অশান্তি সবকিছুতে গরিমা ছিলেন জুবিনের শক্তির উৎস। সন্তান না থাকলেও তারা হৃদয়ের দোরগোড়া খুলে দিয়েছিলেন অনেকের জন্য। প্রায় 15 জন শিশুকে নিজেদের সন্তানের মতো আশ্রয় দিয়েছিলেন। আজও মানুষ মনে রাখে তাঁদের গল্পকে। এক ভক্তের চিঠি থেকে শুরু হওয়া প্রেম, যে প্রেম লড়াই করেছে সব রকম প্রতিবন্ধকতার বিরুদ্ধে, জয় করেছে অশ্রু আর অভিমান, আর দাঁড় করিয়েছে এক অবিচ্ছেদ্য ভালোবাসার নিদর্শন। এটাই জুবিন গরিমার প্রেম কাহিনী, এক চিরন্তন সুরের মতো, যা ভাঙে না, মুছে যায় না।